ইন্না সালাতি, হে নবী আপনি বলে দিন পৃথিবী মানুষের যত ইবাদত নামাজ রোজা যা কিছু রয়েছে তারা শুধুমাত্র আমার জন্য এই ইবাদত বন্দেগী করবে। কুল ইন্না সালাতি, তাদের নামাজ, অনুসুকি তাদের কুরবানি, ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নামাজ আমার জন্য, কুরবানি আমার জন্য, হায়াত আমার জন্য, জীবন মরণ সব আমার জন্য। তো ওই ইবাদত তোমরা করবা, ওই জীবনটা তোমরা অতিবাহিত করবা, এবং মরণের সময় তোমাদের যেটা লাগবে। এখানে চারটা কথা বলে, চারটার সাথে আমার নবী জড়িত। আল্লাহ রাব্বুল আলামিন বললেন কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হে নবী আপনি বলে দিন পৃথিবী মানুষের যত ইবাদত নামাজ রোজা সব কিছু আমি আল্লাহ আমার জন্য। ওয়া নুসুকি তাদের কুরবানি, তারা যে পশু জবাই করবে, জীবন কুরবানি করে দিবে, এই সমস্ত কুরবানি আমি আল্লাহ আমার জন্য। ওয়া মাহইয়ায়া তারা জীবিত থাকবে পৃথিবীতে আমার জন্য, মামাতি লিল্লাহ সে যখন ইন্তেকাল করবে সেটা আমার জন্য। আপনি যদি আল্লাহ রসুল আল্লাহ রসুলের গোলামি না করে মৃত্যুবরণ করেন, আল্লাহ কি বললেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে পৃথিবীর ঈমানদার, তোমরা আমার ভয় করো আর মুসলমান না হয়ে কবরে যেও না। আর মুসলমান হওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিলেন, মা আতাকুমুর রাসূল ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার রাসূল হাতে করে তোমাদের যে প্রশিক্ষণ দেয়, যেটা বলে সেটা তোমরা করো। আমার রাসূল যেটা তোমাদেরকে নিষেধ করে সেটা থেকে তোমরা বিরত থাকো। এখানে বললেন সমস্ত ইবাদত আমার জন্য, কুরবানি আমার জন্য, তুমি দুনিয়ায় বেঁচে থাকবা সেটা আমার জন্য, মৃত্যু বরণ করবা সেটা আমার জন্য। তাহলে আমার হায়াতটা যদি আল্লাহ তার জন্য করে থাকে, তাহলে হায়াতে আল্লাহর বিরোধী কাজ করার কোনো ক্ষমতা শক্তি আমাদের নাই। আমরাও চাইলেও পারবো না, না চাইলেও পারবো না। আমরা ইবাদত করব আল্লাহ ছাড়া, অন্য কারোর ইবাদত আমরা চাইলেও করতে পারবো না, না চাইলেও করতে পারবো না। কুরবানি আমরা চাইলেও আল্লাহর বিরুদ্ধে আমরা কোন কুরবানি, আল্লাহর নাম ছাড়া আমরা কুরবানি চাইলেও পারবো না, না চাইলেও পারবো না। ওয়া মাহইয়ায়া আমার হায়াত পরিচালিত হবে, আমি চাই আর না চাই আল্লাহ যেভাবে চাই সেইভাবে আমার হায়াতটা আমি পরিচালনা করব। ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, মৃত্যুটা আল্লাহর জন্য হতে হবে। তাহলে মৃত্যু যদি আল্লাহর জন্য হতে হয়, তাহলে আমার জীবনটা কোন দিকে চালাবো? আমি যখন এখন যদি কনসার্টের মধ্যে চলে যাই, এই কনসার্ট ইবলিস তৈরি করেছে, দুর্গা পূজা ইবলিস তৈরি করেছে। কোন যুবক কোন মানুষ যদি দুর্গা পূজার অনুষ্ঠানে গিয়ে মারা যায়, তার জীবনটা হলো ওই দুর্গা পূজার অনুসরণের মাধ্যমে। কেউ যদি এখন কনসার্টে গিয়ে মৃত্যুবরণ করে, ওই কনসার্ট তো আল্লাহ বানাই নাই। তাহলে আমি যদি কনসার্টকে মহব্বত করে মৃত্যুবরণ করি, আমি যদি কোনো ফাসিক, কোনো মুনাফিক, কোনো কাফের, বেঈমান, ইহুদি, খ্রিস্টান তাদের অনুসরণ করতে গিয়ে, তাদের কথা মতো চলতে গিয়ে, তাদের পিছনে চলতে চলতে যদি আমার জীবন চলে যায়, কোন বাতিলের সংস্কৃতি পালন করে, কোন বাতিলের সঙ্গে চলতে গিয়ে যদি আমার জীবন যায়, ওই জীবনটাও মামাতি লিল্লাহি রাব্বিল আলামিনের জন্য হবে না। তাহলে আল্লাহ বললেন আমার ইবাদত, তুমি নামাজে সেজদা দিবা সেটা আমার জন্য, তুমি কুরবানি করবা সেটা আমার জন্য। ও মাহইয়ায়া, তোমাকে যে হায়াত আমি দিয়েছি, হায়াত পরিচালনা করবা আমার হুকুম মতো, এবং তোমার মৃত্যুটাও যেন আমি আল্লাহ আমাকে মান্য অবস্থা আমার রাসূলের তরিকায় যেন তোমার মৃত্যু হয়। কত ভয়ঙ্কর কথা আল্লাহ তাআলা বললেন, তোমার হায়াত চলবে আমার কথা মতো, তোমার মৃত্যুটা হবে আমার কথা মতো। এখন আপনি যদি এই চারটা শব্দ, একটা হচ্ছে নামাজ, একটা হচ্ছে কোরবানি, একটা
হচ্ছে আমার হায়াত, আরেকটা হচ্ছে আমি মৃত্যুবরণ করব। চারটা আল্লাহর জন্য হতে হবে। আমার নবীকে বললেন এই চারটা জিনিস আমার জন্য যদি আমার বান্দা না করে, সে আমার বান্দা থাকতে পারবে না, সে মুসলমান থাকতে পারবে না। এখন আপনাদের কাছে প্রশ্ন করি, নামাজ আল্লাহ তার জন্য পড়তে বলেছে, কোথাও কি আছে নামাজ আল্লাহ 4 রাকাত পড়তে বলেছেন? কোথাও বলা নাই। আল্লাহ রাব্বুল আলামিন 4 রাকাত ফরজ, 4 রাকাত সুন্নাত, 3 রাকাত বেতের, 2 রাকাত সুন্নাত, 2 রাকাত ফরজ, এমন কোন ঘোষণা কোরআন মাজিদে নাই। তাহলে সেই আল্লাহ বললেন ইবাদত হবে আমার জন্য। তাহলে এইখানে বোঝা যায় ইবাদত করতে হবে আমার রাসূলের তরিকা। তাহলে 4টা জিনিস রেডি না করলে কবরে যাওয়া যাবে না। প্রথম ইবাদত নামাজ। এই নামাজ পড়তে হবে আল্লাহর জন্য। আর নামাজ কোন পদ্ধতিতে পড়বেন সেই সম্পর্কে আল্লাহ তাআলা আয়াত নাজিল করে দিলেন, মা আতাকুমুর রাসূল, জোরে জোরে কথা বল, মা আতাকুমুর রাসূল, আমার রাসূল যেভাবে তোমাকে নামাজ পড়তে বলে সেইভাবে তুমি নামাজ আদায় করো। ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, নামাজের মধ্যে যেগুলো আমার রাসূল নিষেধ করেন সেটা তুমি বর্জন করো। নামাজের মধ্যে যেটা আদেশ করে সেটা শুনো। কুরবানি তুমি করবা, তুমি আকিকারে কোন পশু কুরবানি করবা, তুমি ঈদুল আজহার দিনে কোন পশু কুরবানি করবা, কত টাকা হলে তুমি কুরবানি করবা, তোমার জীবনটা তুমি কোন পথে ব্যয় করবা, সেটা মা আতাকুমুর রাসূল। প্রত্যেকটা জিনিস বুঝতে হবে কোরআন হাদিস দিয়ে, নাকি? তাহলে এই 4টা শব্দ যদি গবেষণা করে রাসূল ছাড়া পাক করানোর উপায় নাই। কারণ আমার আল্লাহ বললেন, বান্দা তোকে আমি পৃথিবীতে সৃষ্টি করেছি, যত ইবাদত আছে সব কিছু তুই আমার জন্য করবি। এখন বলেন মুসলমানের ইবাদত কি? মুসলমানের প্রথম ইবাদত, খুব খেয়াল করে শুনবেন, মুসলমানের প্রথম ইবাদত লা ইলাহা ইল্লাল্লাহ বলা। তাহলে এই কালেমা শরীফ পড়ে প্রথম মুসলমান হতে হয়। এখন মুসলমানে যখন আপনি হবেন, শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বললে মুসলমান হতে পারবেন না। যখন ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ যখন আপনি না বলবেন, তখন আপনি পরিপূর্ণ মুসলিম নন, ঈমানদার নন। তাহলে আল্লাহ বললেন তোমার জীবনের প্রথম ইবাদত শুরু হবে কালেমা দিয়ে। এই কালেমার মধ্যে নবী ছাড়া কালেমা হয় না। দ্বিতীয় হচ্ছে তোমার নামাজ। তুমি পৃথিবীর জমিনে ফজর, জোহর, আসর, মাগরিব, ইশা, ঈদুল আজহা, ঈদুল ফিতর, বিভিন্ন প্রকার নামাজ আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। তাহাজ্জুদের নামাজ, ইশরাকের নামাজ, আওয়াবিলের নামাজ, চাশতের নামাজ, বেতের নামাজ, ফরজ নামাজ, সুন্নত নামাজ, যত নামাজ পৃথিবীতে আমি তোমাদেরকে দিয়েছি, ওই নামাজ তুমি পড়বা আমার রাসূল যেভাবে বলে সেইভাবে। তাহলে কালেমা পড়তে গেলে রাসূল প্রয়োজন, নামাজ পড়তে গেলে রাসূল প্রয়োজন। কারণ টোটাল কোরআন মাজিদের মধ্যে আল্লাহ তাআলা আকিমুস সালাহ বলেছেন কি? আকিমুস সালাহ, নামাজ কায়েম করো। 4 রাকাত পড়ো কি 2 রাকাত পড়ো, সুন্নাত পড়ো কি ফরজ পড়ো, ওয়াজিব পড়ো কি বেতের পড়ো, কোথাও আল্লাহ তাআলা বললেন না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন তুমি নামাজ পড়ো। এদিকে আল্লাহ তাআলা বললেন মা আতাকুমুর রাসূল, আমার রাসূল যেভাবে বলে সেইভাবে তুমি নামাজ আদায় করো। তাহলে কালেমার, ইসলামের খুঁটির প্রথম হচ্ছে আমার ইবাদত শুরু হবে কালেমা দিয়ে। তাহলে কালেমা রাসূল ছাড়া হলো না। এখন দ্বিতীয়, আমার ঈমান টিকে থাকবে 5টা জিনিসের উপরে। আমার যে বিল্ডিংটা আমি করেছি, এই বিল্ডিং করার জন্য আমাকে পিলিয়ার গাড়তে হয়েছে, যে পিলিয়ারের উপরে আমার ছাদটা দাঁড়িয়ে আছে। এখন বলেন শুধু পিলিয়ার দ্বারা কি ঘর হয়? পিলিয়ার দ্বারা ঘর হয় না। শুধু পিলিয়ার দেওয়ার পরে ছাদ হলো, এরপরে প্লাস্টার লাগবে, তারপরে আরো দামি কিছু করলে টাইলস লাগবে, এরপরে খাট লাগবে, পালঙ্গ লাগবে, ড্রেসিং টেবিল লাগবে, ডাইনিং টেবিল লাগবে, আবার প্রয়োজনে টিভি লাগবে, প্রয়োজনে ফ্রিজ লাগবে, প্রয়োজনে গরমে ফ্যান লাগবে, বেশি গরম হলে এসি লাগবে। এইগুলো সুন্দর করে না হলে একটা ঘর পরিপূর্ণ হয় না। ওই পিলিয়ার তো কেবল আপনি ঘরটা খাড়া করলেন, তো ওই ঈমানটা খাড়া
করার মাত্র 5টা সবক আল্লাহ তাআলা দিলেন। কি? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কামুস সালাহ ওয়া আতুজ যাকাহ ওয়াল হজ্জ ওয়াস সাওম রমাদান। প্রথম হচ্ছে কালেমা, তারপরে হচ্ছে নামাজ, তারপরে রোজা, তারপরে হজ। এই 5টা জিনিস যখন আপনি মেনে নিবেন, আমল করবেন, তখন আপনি ঈমান কেবল খুঁটি পুঁতলেন। যেমন একটি গাছ দিয়ে উদাহরণ দিয়েছেন আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলাম তারা কাইফা দারাবাল্লাহু মাসালান কালিমাতান তাইয়্যিবাতান কাশাজারাতিন তাইয়্যিবাতিন আসলুহা সাবিতু ওয়া ফারউহা ফিস সামা। হে পৃথিবীর মানুষ, তোমার ঈমান বোঝার জন্য তুমি একটি গাছের দিকে লক্ষ্য করো। একটি গাছ যখন তুমি রোপণ করেছো, তুমি একটা গাছ রোপণ করেছো, ওই গাছের কিছু শিকড় মাটির নিচের দিকে চলে গিয়েছে, কিছু ডালপালা উপরের দিকে উঠেছে। যদি ওই গাছের শিকড় না থাকে, ওকে পরিত্যক্ত গাছ বলা হয়। একটা গাছের ডালপালা যদি না থাকে, একটা গাছের যদি ফল না থাকে, ওই গাছকে আমরা পরিপূর্ণ গাছ বলি না, ওটা বলি রিজেক্ট গাছ। ওই গাছ দিয়ে আমার কোনো লাভ নাই। মানে প্রথম আপনি গাছ লাগাইছেন, মানে আপনি কালেমা শরীফ পড়েছেন। এখন এই কালেমা শরীফের আরো আনুষঙ্গিক কাজ রয়েছে, ঠিক কিনা? আপনি যখন একটি গাছ রোপণ করলেন, আল্লাহ বলেন, আলাম তারা কাইফা দারাবাল্লাহু মাসালা। হে আল্লাহ রাসূল, আপনি একটু খেয়াল করে দেখেন, আমি ঈমানকে একটা গাছের সাথে তুলনা করলাম। একটা গাছ দিয়ে আল্লাহ কোরআন মাজিদে ঈমান বোঝায়ছেন। আলাম তারা কাইফা দারাবাল্লাহু মাসালান কালিমাতান তাইয়্যিবা। হে রাসূল, কালেমা তাইয়্যিবাকে আমি কাশাজারাতিন তাইয়্যিবা, একটা পবিত্র গাছের সাথে তুলনা করেছি। ওয়াফারউহা ফিস সামা সাবিতু ওয়াফারউহা ফিস সামা। এই গাছের কিছু শিকড় চলে গিয়েছে মাটির নিচে, আর কিছু জিনিস উঠে গেছে উপরে। ওয়াফারউহা ফিস সামা, কিছু উঠেছে আসমানের দিকে, আর সাবিত কিছু চলে গিয়েছে মাটির নিচে। এখন বলেন, একটা গাছের কি একটা শিকড় থাকে না শত শত শিকড় থাকে? শত শত শিকড় থাকে। একটা গাছের কি একটা ডাল থাকে? একটা ডাল থাকে না। একটা গাছে কি একটা ফল দেয়? একটা ফল দেয় না, শত শত ফল দেয়। অনেকগুলো ডাল হয়, অনেকগুলো পাতা হয়। এই ডাল পাতা শিকড় দিয়ে আল্লাহ বুঝাইছেন, এই কালেমার উপরে থাকতে গেলে কালেমার আউটসাইড দিয়ে অনেক বিষয় রয়ে গেছে। কালেমার সাইড দিয়ে অনেক কিছু রয়ে গেছে। এজন্য হাদিসে মুবারাকার মধ্যে আসছে, ঈমানের 7টা শাখা রয়েছে। আপনি করম লা ইলাহা ইল্লাল্লাহ পড়লেন, মানে আপনি একটা গাছ রোপণ করলেন। ওই গাছের শিকড় নাই, ডাল নাই, ফল নাই, ওই গাছটা যেমন রিজেক্ট। আপনি ঈমান আনছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কলেমা পড়েছেন, মানে আপনি কেবল ঈমানের উপর দাঁড়িয়েছেন। ঈমানের ডাইনে বায়ে সামনে পিছনে অনেক শাখা প্রশাখা রয়েছে। আপনি যদি শাখা প্রশাখাগুলো না মানেন, তাহলে ওই গাছটা যেমন রিজেক্ট, আল্লাহর কাছেও আপনি রিজেক্ট হয়ে যাবে, ঠিক কি না? আয়াত পড়েছি কি, কুলিন্না সলাতি অনুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মৃত্যু সব কার জন্য? আল্লাহর জন্য। 4টা পয়েন্ট বলেছি না? এই 4টা পয়েন্টের ভিতরে ইবাদত আছে না? আছে কি না? কুরবানি আছে, জীবন আছে, মৃত্যু আছে। এখন আল্লাহ বলেন এই সবটা আমার জন্য করতে হবে। এখন আল্লাহ কি আপনাকে আমাকে এসে বলেছে, বান্দা তুই এইভাবে নামাজ পড়, তুই এইভাবে কুরবানি কর, তুই এইভাবে তোর জীবন পরিচালনা কর, তুই এইভাবে কবরে যাবি? এটাকে আল্লাহ ডাইরেক্ট শিখাইছে? তাহলে এখানে কোরআন হাদিস বাদ দিয়েও আমরা স্বাভাবিকভাবে বুঝি যে এই 4টা জিনিস না থাকলে সে মুসলমান নয়, ইমানদার নয়। তাহলে এই 4টা জিনিস কারো না কারোর কাছে গিয়ে আমার শিখতে হবে। কারণ কোরআন আল্লাহ রাব্বুল আলামিন, কোরআন মাজিদ ডাইরেক্ট আমাদের কারোর পরে নাজেল করে। নামাজ কি আল্লাহ আপনার কাছে কোনোদিন বলেছে তুমি পড়ো? না। তোমার জীবন তুমি চালাও, আল্লাহ ডাইরেক্ট এসে বলেছে? কিন্তু সে আল্লাহর বলা নামাজ তো আপনি পড়েন। তা আল্লাহর কাছে কোনোদিন শুনেছেন আল্লাহ কিভাবে পড়বো? শুনেননি। কার কাছে শুনেছেন? কোন হুজুরের কাছে, তাই না? হুজুর কার কাছে শুনেছে? আরেক কোন হুজুরের কাছে। সে হুজুর কোথায়? আরেক কোন হুজুর। এই হুজুর হুজুর করতে করতে গিয়ে দেখেন সব গিয়ে আটকায় গেছে মুহাম্মদুর রাসূলুল্লাহর কদমে গিয়ে, ঠিক কিনা? আপনি শিকড় খোঁজা শুরু করে দেন। আল্লাহ তোমার জন্য নামাজ পড়ি, কিন্তু কোনোদিন তো শুনলাম না, আমার বাবাও কোনোদিন বলল না, আমার মাও কোনোদিন বলল না, বাবা আল্লাহ আমার কাছে ওহী করেছে এইভাবে নামাজ পড়ো,
এটা তো আমাকেও আল্লাহ কোনোদিন বললো না, আমার বাবা মাও তো কোনোদিন বললো না এইভাবে বাবা তুমি নামাজ পড়ো, আল্লাহ তো বলে নাই। তাহলে আমার বাবাও বলে আমি মসজিদের ইমামের, যদি সিঁড়ি ধরে চলে যান আপনি মসজিদের ইমামের কাছ থেকে যদি নামাজ শিখে থাকেন, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলার কাছে যদি প্রশ্ন করেন, হে সিদ্দিক আকবর আপনাকে নামাজ কে শিখায় দিল? সিদ্দিক আকবর আপনাকে আল্লাহ নামাজ পড়তে বলেছে, আল্লাহকে আপনাকে কুরবানি করতে বলেছে, আল্লাহকে আপনার জীবন আল্লাহর রাস্তায় চালাতে বলেছে, আল্লাহ তাআলা আপনাকে কি মৃত্যু আল্লাহর রাস্তায় মৃত্যুবরণ করতে হবে এটাকে আল্লাহ আপনাকে বলেছে? তিনি বলবেন না তো কে বলেছেন? আমি তো আগে নামাজ পড়তাম না। সিদ্দিক আকবর বলে আমি নামাজ সম্পর্কে কিছুই জানতাম না, আসমান দেখেছি, আমি সূর্য দেখেছি, পাহাড় দেখেছি, সমুদ্র দেখেছি, পৃথিবীর বহু কিছু দেখেছি, কোনদিন কেউ আমার নামাজের কথা বলে নাই, আসমান থেকে এসে কেউ আমার নামাজের কথা বলে নাই। আমি নামাজ পড়তাম না, রোজা রাখতাম না, আমি কোনো কিছুই জানতাম না। হঠাৎ করে মুহাম্মদুর রাসূলুল্লাহর সওবাত পেয়ে গেলাম। মুহাম্মদুর রাসূলুল্লাহ নূরানী চেহারা যখন আমি আবু বকর সিদ্দিক আমার চোখের সামনে পড়ে গেল, আমার শরীরের ভিতরে কম্পন সৃষ্টি হওয়া শুরু হয়ে গেল। যখন সিদ্দিক আকবর এই কম্পন শুরু হয়ে গেল, হে মুহাম্মদুর রাসূলুল্লাহ আপনার ভিতরে কি আল্লাহ আছে? হ্যাঁ আল্লাহ আছে। তা আল্লাহ কি বলে? কলেমা পড়ো। আল্লাহ কি বলে? নামাজ পড়ো, রোজা রাখো। এই রাসূলের কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে আমি নামাজ রোজা শিখেছি। তাহলে আল্লাহ বলেন নামাজ, কোরবানি, জীবন, মৃত্যু এইটা আমার জন্য হতে হবে, নবীকে আদেশ করেছেন সবাইকে বলেন। এখন আপনার কাছে যদি বলি নামাজ পড়েন, তাহলে হুজুর তালি শেখাই দেন, বলবেন না? আর আমার যদি কেউ পড়ে আমি আমার ওস্তাদের কথা বলবো, এইভাবে কোথায় যাবে? রাসূল খোদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে রাসূল নাই, নামাজ নাই। কেউ যদি বলে আমি কোন পীর মাশায়েখ লাগবে না, কোন আলেম ওলামা লাগবে না, আমি নিজে নিজে নামাজ পড়বো, আল্লাহ বলে ওই নামাজ রিজেক্ট, ওই নামাজ আসমানে যাবে না। কারণ নামাজ আমি রাসূল ছাড়া দেই নাই, কুরবানি আমি আমার নবীকে ছাড়া দেই নাই। আমি এমন কি আমি যে আল্লাহ, আমি যে একা, আমি ছাড়া কোনো মাবুদ নাই, রিজিক দাতা নাই, আমি ছাড়া পৃথিবীর কেউ নাই, এই আমি যে আমি এটাও প্রকাশ করেছে আমার নবীর মাধ্যমে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে পৃথিবীর মানুষ তোমরা এত বিবেক হারা কেন হলে? ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম। আমি আল্লাহ, আমার থেকে তোমাদেরকে কে মুখ ফেরায় নিল? আমার রাসূল থেকে তোমাদেরকে কে মুখ ফেরায় নিল? তোমার কি একটু আকল নাই? তুমি কি একটু চিন্তা করে দেখো না? তুমি কি একটু চিন্তা করে দেখো না? আমি তো তোমাদের কাউকে বললাম না তুমি এভাবে নামাজ পড়ো, আমি তো একটু কোরআন মাজিদ পড়ে দেখো, আমি পৃথিবীর কাউকে বলি না আমি আল্লাহ এক, আমি আল্লাহ এক, আমি আল্লাহ এক, পৃথিবীর কাউকে বলি নাই। পৃথিবীর মানুষ আমি যে এক, আমি যে একা, আমি কারোর মুখাপেক্ষী নই, আমাকে কেউ জন্ম দেয় নাই, আমি কারোর থেকে জন্ম নেই নাই। এই শব্দটা আমি সর্বপ্রথম আমার নবীকে বলেছি। কুল, হে নবী আপনি বলেন হু আল্লাহু আহাদ, আমি আল্লাহ এক, পৃথিবীর কেউ বলবে না, আপনি বলবেন আগে। আল্লাহ বলে নাই হে কুদ্দুস কি হে আব্দুর রহমান তুমি বলো আমি আল্লাহ এক, বলেছে? কোথাও নাই। আমার নবীকে বলেছেন হে নবী আপনি বলেন আমি আল্লাহ এক। নবী প্রথম আল্লাহকে এক বলেছেন, তাই আমরা আল্লাহকে এক বলা শিখেছি। আল্লাহকে এক বলা শিখেছি কার মাধ্যমে? নবীর ছাড়া আল্লাহ তাআলা প্রকাশ হন নাই। তাহলে আপনার নামাজ আপনি যখন পড়বেন আল্লাহ বলেছেন, আপনি যখন কোন ইমামের কাছে, কোন পীর মাশায়েখের কাছে, কোন হুজুরের কাছে বক্তব্য শুনবেন, পৃথিবীতে আল্লাহর বান্দা হয়ে থাকতে গেলে নামাজ পড়া লাগবে। কি লাগবে? তাহলে নামাজ কিভাবে পড়বো? আমার আল্লাহ বলেন আমার রাসূলের তরিকায়, মা আতাকুম রাসূলু ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। তাহলে রাসূল ছাড়া নামাজ নাই, রাসূল ছাড়া কালেমা নাই। আমি যে গাছটা রোপণ করলাম, আমি যে মুসলিম, আমার প্রথম পরিচয় কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। রোজা, এই পাঁচটা হচ্ছে আমার প্রথম পরিচয়। এখন এই পাঁচটার আনুষঙ্গিক আরো অনেক কিছু আছে, এগুলো লাগবে কিনা? প্রত্যেকটা জায়গায় আমার রাসূল ছাড়া আপনি পারবেন না, কারণ কলেমার মধ্যে রাসূল না হলে কলেমা পরিপূর্ণ হচ্ছে না।
আর কলেমার পরে দ্বিতীয় খুঁটি হচ্ছে নামাজ। তাই রসুল ছাড়া নামাজ হলো না। আপনি হজ করবেন, কাবা শরীফকে পরিচয় করিয়ে দিয়েছে। আপনি কাবার মধ্যে যাবেন, কোথায় গিয়ে কি করবেন, তাওয়াফ কয়বার করবেন, আরাফার ময়দানে কোন তারিখে যাবেন, আপনি মিনায় কিভাবে কঙ্কর নিক্ষেপ করবেন, আপনি ওয়াজিব পালন করবেন, সুন্নত ফরজ কোন বাপদাদা এসে আপনাকে শিখায় নাই। সবাই বলে রসুল এইভাবে হজ করেছে তাই আমরা করি। তাহলে হজ আমার রসুল ছাড়া হজও হবে না। কেউ যদি রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মাইনাস করে কাবার গিলাফ ধরে কানতে কানতে পাগল হয়ে যায়, আল্লাহ একবারও তার ডাক শুনবে না। আবু জেহেল, উতবা, শাইবা তারাও বলতো আল্লাহ এই এত বড় পৃথিবী, এত বড় আসমান বিনা খুঁটিতে আল্লাহ রব্বুল আলামিন ছাড়া কেউ সৃষ্টি করে নাই, আল্লাহ তুমি একজন আছো। এখন আমার রসুল বললেন, ও আমার চাচা তুমি আল্লাহর সাথে আমাকে নাও, নাইলে আল্লাহ তোমার ডাক শুনবে না। বলল তোমাকে মানি না, আমি শুধু আল্লাহকে মানি। আজকে ইতিহাস হয়ে গেছে আবু জেহেল, উতবা, শাইবা যেখানে শুয়ে আছে, যেখানে তার দাফন করা হয়েছে সেখানে টয়লেট বানানো হয়েছে। তারা জাহান্নামী তো কোরআন হাদিসে বলেছে। আর জাহান্নামীর নিদর্শন আপনি হজ করতে গিয়ে দেখবেন, এখানে আবু জেহেল, উতবা, শাইবা সেখানে বাথরুম তৈরি করা হয়েছে। সিদ্দিক আকবর বলে রসুল আপনি যেটা বলবেন সেটা হবে। তাহলে সিদ্দিক আকবর, ওমর ফারুক, ওসমান গনি যেখানে শুয়ে আছে সেখানে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ সেখানে জিয়ারত করে চোখের পানি ফেলছে, তার কলবের পরিবর্তন করে বাড়ি আসতেছে। তাহলে যে মানুষগুলো আমার আল্লাহর সাথে সাথে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেনে নিয়েছে, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় নামাজ পড়েছে, রসুলের মাধ্যমে নামাজ শিখেছে, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে কলেমা শিখেছে, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে হজ করেছে, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ মোতাবেক রোজা রেখেছে। এই মানুষগুলোর জন্য পৃথিবীর মানুষ চোখের পানি ছেড়ে দেয়। এই মানুষগুলোর জন্য পৃথিবীর মানুষ কান্না করে আর তাদেরকে স্মরণ করে। আর যে সমস্ত মানুষগুলো শুধু আল্লাহকে মানত, মুহাম্মদুর রাসূলুল্লাহকে যারা মানে নাই, এই মানুষগুলোকে সেই জামানা থেকে শুরু করে আজ পর্যন্ত ঘৃণা করে। এমনকি তাদের নামেও নাম হিন্দুরা, বৌদ্ধরাও পর্যন্ত রাখতে চায় না। আবু জেহেলের নাম যদি আমার প্রতিবেশী কোন হিন্দু ভাই একটা ছেলে হলে সে যদি বলে আবু জেহেল নাম রাখো, সে রাখতে চায় না। তাহলে যারা মুসলমান ধর্ম অবলম্বী নয়, হিন্দু ধর্ম, খ্রিস্টান ধর্ম, তাদের ভিতরেও কারণ নাম আবু জেহেল নাই। এত নিকৃষ্ট কেন হলো যে আল্লাহকে আল্লাহ বলে মানত? তারপরে এত নিকৃষ্ট কেন হলো তার কবরের উপরে, তার যেখানেই তাকে দাফন করা হয়েছে তার উপরে কেন টয়লেট বানানো হলো? তার নামটাও পৃথিবীর মানুষ কেন রাখতে চায় না? তার স্মরণ পৃথিবীর মানুষ কেউ করতে চায় না কেন? শুধু মুহাম্মদুর রাসূলুল্লাহ তার কলবের মধ্যে না থাকার কারণে। শুধু মুহাম্মদুর রাসূলুল্লাহ নাই বলে তার কোনো নাম নিশানা পৃথিবীতে নাই। আল্লাহ রিজেক্ট করে দিয়েছে। আল্লাহ তাআলা কি করেছেন? রিজেক্ট করে দিয়েছেন। তাহলে 5টা খুঁটি মানার পরে আপনি মুসলমান হবেন। এই 5টা খুঁটি বলে নবী ছাড়া আমি নাই। আপনি কলেমা পড়বেন, 70-80 বছর শিরিক করেছেন, জুলুম করেছেন, নির্যাতন করেছেন, আপনার এখন হুঁশ হয়েছে আমার একটা মুসলমান হওয়া দরকার। এখন আপনি কোরআন মাজিদের কাছে প্রশ্ন করবেন, কোরআন আমি তো এখন একটু মুসলমান হতে চাই। হাদিসে মুবারাকাকে বলবেন আমি একটু মুসলমান হতে চাই। হাদিসে মুবারাকা আপনাকে ডেকে ডেকে বলবে, কোরআন মাজিদের আয়াতগুলো আপনাকে ডেকে ডেকে বলবে, হে অমুক ব্যক্তি তুমি কাফের ছিলে, মুসলমান হতে চাও, ঠিক আছে অসুবিধা নাই, নবীর কদমে গিয়ে তারপরে মুসলমান হতে হবে, নবীর কদমে গিয়ে নামাজি হতে হবে, নবীর কদমের মধ্যে গিয়ে হাজী হতে হবে। নবী নাই তুমি 1000 বার মক্কা মদিনা জিয়ারত করলে তুমি হাজী হবে না, তুমি 1000 বার আল্লাহকে সিজদা দিলে তুমি আল্লাহর কাছে নামাজি হবে না, তুমি যতবার রোজা রাখো না কেন সারা দিন কাফের বেঈমান অনেকে না খেয়ে থাকে অসুখের কারণে তারাও না খেয়ে থাকে। ডাক্তার বলেছে সারাদিন না খেয়ে দেখতে হবে, 5 দিন না খেয়ে থাকতে হবে, 2 দিন না খেয়ে থাকতে হবে। সকালে একটা শসা আর রুটি,
সন্ধ্যাবেলা সবজি দিয়ে রুটি, সারাদিন যদি আপনি খান মারা যাবেন। কিন্তু তারাও না খেয়ে থাকে, কিন্তু ওই না খাওয়ার মধ্যে কোনো নেকি নাই। কিন্তু মুসলমান না খেয়ে থাকলে নেকি আছে কিনা? আছে কিনা? নেকি আছে। এখন একটু যদি চিন্তা করেন মুসলমান কত দামি, মুসলমান কত দামি, আমাদের শরীরের মধ্যে যে রুহটা আছে এটা কত দামি, একটু জানতে চান নাকি? আপনি দেখেন পৃথিবীর মধ্যে দুইটা দল, একটা জান্নাতি একটা জাহান। একটা দল জান্নাতে যাবে, আরেকটা দল জাহান্নামী হবে। মা বোনরা একটু খেয়াল করে ওয়াজ শুনবেন। একদল জান্নাতি হবে, একদল জাহান্নামী হবে। কি হবে? জান্নাত আর জাহান্নাম। এখন জাহান্নামে যাবে কারা? যারা কাফের, বেঈমান, ইহুদি, খ্রিস্টান। আল্লাহকে মানে না তারাই কাফের। বুঝি নেবে না, নাম বলা লাগবে। আল্লাহকে যারা মানে না তারা কাফের, তারা ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, নাস্তিক। এখন যারা আল্লাহকে মানে না এরা সবাই জাহান্নামী, ঠিক কিনা বলেন? আর কারা? এই যারা ইহুদি, খ্রিস্টান, যারা আল্লাহকে মানে না, তারাও কিন্তু আল্লাহ বলে একজন মালিক আছে এটা তারা স্বীকার করে, কিন্তু ইবাদতের ক্ষেত্রে তারা মূর্তি পূজা করে। এই মূর্তি পূজা করার কারণে তাদের কোনো ইবাদত আল্লাহর কাছে যায় না, এরাও জাহান্নামী। আরেকটা গ্রুপ রয়েছে, দেয়ার ইজ নো গড, আল্লাহ বলে কেউ নাই। আল্লাহকেও তারা মানে, রসুল তো অনেক পরের কথা। আল্লাহ একজন আছে সেটাও তারা মানে না। এরা কারা? নাস্তিক, এরাও জাহান্নামী। এখন নাস্তিকদের স্লোগান হচ্ছে তুমি বেঁচে থাকবা তো তোমার দাম আছে, তুমি মরে যাবা তো তুমি পচে গলে নষ্ট হয়ে যাবা, তোমার কোনো দাম নাই। খুব ভালো করে শুনবেন, খুব টেকনিক্যাল ব্যাখ্যা করছি, মা বোনরা খুব খেয়াল করে শুনবেন। নাস্তিকরা বলে তোমার জীবন আছে তো তোমার দাম আছে, তুমি মরে গেছো তো তোমার দাম নাই। তো জীবন থাকতে জীবনটাকে একটু সৌন্দর্য করো, খাও দাও, আনন্দ ফুর্তি করো। এদের সম্পর্কে আল্লাহ আয়াতে মুবারাকা নাজিল করেছেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা লাইবু ওয়ালাদ দারুল আখিরাতু খায়রুল লিল্লাযিনা ইয়াত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই নাস্তিকরা, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা লাইবু ওয়ালাহ, হে আল্লাহর রাসূল দুনিয়াটা খেলতামাশা ছাড়া কিছুই না। ওয়ালাদ দারুল আখিরাতু খায়রুল লিল্লাযিনা ইয়াত্তাকুন, যারা আমি আল্লাহ আমাকে ভয় করে কলেমা গ্রহণ করে নিয়েছে, আপনাকে নবী বলে যারা মেনে নিয়েছে, এরাই হচ্ছে খয়ের, উত্তম, এরাই হচ্ছে দামি। কেমন দামি? ওই নাস্তিকরা বলে দুনিয়ায় বেঁচে থাকলে তোমাদের দাম আছে, তোমাদের সৌন্দর্য আছে, মরে গেলে পচে যাবা। মরে গেলে তাহলে তাদের কথাই তারা ধরা, মরি গেলি যদি পচে যেতে হয়। তা তোমার কাছে প্রশ্ন করি, নাস্তিক ধরুন, একজন নাস্তিকের কাছে আপনি প্রশ্ন করবেন, তুমি তো আল্লাহকে মানো না, তোমার বাবা বেঁচে আছে, আছে, তোমার দাদা নেই, তোমার দাদা তো মরে গেছে, বাবাও গেছে, তাহলে তুমি তো একদিন মরবা। তাহলে বেঁচে থাকলে দাম আছে, মরে গেলে দাম নাই। তোমার স্লোগান, নাস্তিকের স্লোগান, বেঁচে থাকলে দাম আছে, মরে গেলে দাম নাই। তাহলে ওই নাস্তিকের কাছে প্রশ্ন, তুমি তো বাঁচতেই পারলা না, তাহলে তুমি এত দামি কেন? তুমি মরো নাই, কিন্তু তোমার দাদা তো মরেছে, তাহলে প্রমাণ হয়ে গেছে তুমিও মরবা। তাহলে বেঁচে থাকলে দাম, বাঁচবাই না, তাহলে এত দামি হলে কিভাবে? বাঁচতেই তো পারবা না, তাহলে তুমি এত দামি কিসের? যে মানুষটা চিরকাল পৃথিবীতে বেঁচে থাকে না, তার আবার দাম কোথায়? আপনার আবার দাম ততটুকু যতটুকু আমার কলবের মধ্যে রুহু থাকবে ততটুকু। রুহু নেই, আমার কোনো দাম নেই। আমি এখন বক্তা, আমার ভাই, আমার চাচা একজন ভাষণ দেন, আমার মৌলানা সাহেব বসে আছে, আপনারা বসে আছেন, এলাকার চেয়ারম্যান যারা, মেম্বার যারা, এমপি যারা, দাম ততক্ষণ, রুহু আছে যতক্ষণ। রুহু নাই তো দাম নাই। নাস্তিক বলে বেঁচে থাকলে দাম আছে। ওই নাস্তিককে বলতে চাই, তোমার দাদা চলে গেছে, পরদাদা চলে গেছে, বাবা চলে গেছে, তুমিও তো একদিন চলে যাবা। তাহলে বাঁচতে যদি না পারো, এত দাম কোথায়? আমাদের দাম অতটুকু যতটুকু আমরা বেঁচে আছি। এখন এমপি সাহেব, রুহুল হক সাহেব এখন নমিনেশন নিয়ে ভোট করতেছে, এখন কত পাওয়ার আমরা দেখলে স্যালুট করি।
পুলিশ তার পিছনে ঘুরতেছে, হাজার হাজার নেতা কর্মী মোটরসাইকেলে করে তারে আশাশুনি সমস্ত বাড়ি বাড়ি ঘোরাচ্ছে। এক্ষুনি যদি রুহুল হক সাহেবের জানটা চলে যায়, তার আর 1 পয়সা দাম নাই। তাহলে যার দাম নাই তার এত পাওয়ার কেন? আমার যদি দামই না থাকে তাহলে আমি এত ক্ষমতা দেখাবো কেন? চেহারার গৌরব, ফুলের সৌরভ, চেহারার গৌরব চিরকাল থাকে না। ফুলের সৌরভ একদিন নষ্ট হয়ে যায়। একটা ফুল যখন শুকিয়ে যায় তার গন্ধ সৌরভ আর থাকে না। একটা মানুষ যখন মারা যায় তার রূপের গৌরব থাকে না। যদিও সে মারা না যায়, পৃথিবীর জমিনে যদি বেঁচেও থাকে, যখন চামড়াটা ঢেলা হয়ে যায়, দাড়িটা যখন পেকে যায়, চোখের পাওয়ার আর থাকে না, কানের শক্তি আর থাকে না। এই মানুষটা যদিও বেঁচে থাকে, এখানে অনেক মুরব্বী বেঁচে আছে। এই মুরব্বী যখন যুবক ছিল, রাস্তা দিয়ে যখন হেঁটে যাইতো, 2-5 জন মেয়ে তার সাথে কথা বলার চেষ্টা করত। এখন এই মুরব্বী রাস্তা দিয়ে হেঁটে গেলে বুড়ি মানুষও ডাকতে চায় না। এই তো আমাদের সৌন্দর্য। মারা গেলে তো একেবারেই বিলীন হয়ে যাবে। আমি বেঁচে আছি, আমি এখন টকবকি যুবক, আমার জন্য অনেক মহিলারা আকর্ষিত হবে। একটু দাড়ি পাক ধরুক, চেহারাটা একটু শুকায় আসুক, আমি ধরতে গেলেও তারা ধরা দিবে না। এই তো আমার সৌন্দর্য। দুনিয়ার আরো অনেক সৌন্দর্য দেখেন। এখন যিনি এমপি সাহেব, তাদের পাওয়ার আছে। উনি ধরেন মারা গেল না, যদি মারা গেল তো শেষ, উনি মারা গেল না, বেঁচে আছে। এখন আওয়ামী লীগের মন্ত্রী রুহুল হক সাহেব ক্ষমতা আছে। যদি এখন প্রধানমন্ত্রীর ক্ষমতা এই মুহূর্তে চলে যায়, রুহুল হক সাহেব বেঁচে থাকলেও তার কোনো দাম আছে? বেঁচে থাকলেও কোনো দাম নাই। তাহলে দুনিয়ায় তো আমার দাম কমে গেল, আর মারা গেলে তো কথাই নাই। তাহলে তুমি কিসের গোলামি, কিসের বড়াই করো? তুমি দুনিয়ায়, আল্লাহ তাআলা বলে লাকাদ খলাকনাল ইনসান ফি আহসানি তাকওয়িম, পৃথিবীর জমিনে আমি সুন্দর আকৃতি দিয়ে আমি নিজের হাত দ্বারা তোমাকে সৃষ্টি করেছি। লাকাদ খলাকনাল ইনসান ফি আহসানি তাকওয়িম, সুন্দর আকৃতি দিয়ে, যেখানে কান লাগবে সেখানে কান, যেখানে নাক দিলে সেখানে নাক, যেখানে চক্ষু দিলে সেখানে চক্ষু। চক্ষু কপালে দিলে তোমার দেখতে ভালো হতো না, কানটা যদি এখান থেকে মুখের কাছে দিতাম দেখতে সুন্দর হতো না। তাকওয়িম, যেটা যেখানে যেভাবে প্রয়োজন সেইভাবে দিয়ে সুন্দরভাবে তোমাকে আমি সৃষ্টি করেছি। সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, এই দুনিয়ার জমিনে তোমাকে আমি সৌন্দর্য দিয়েছি। সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, এই দুনিয়ার জমিনেই তোমার সৌন্দর্য কেড়ে নিব। কিভাবে কেড়ে নিব? যখন তোমার বয়স হয়ে যাবে, লাঠি ছাড়া তুমি হাঁটতে পারবা না, বলবা বাবা আমার একটু ধরে একটু মসজিদে দিয়ে, এই তো তোমার সৌন্দর্য দুনিয়ায় আল্লাহ তাআলা কেড়ে নেন, আবার মৃত্যুর সাথে সাথে কেড়ে নেন। তাহলে ফুলের সৌরভ আর চেহারার গৌরব চিরকাল থাকে না? থাকে? চিরকাল থাকে না। তোর নাস্তিকের জন্য একটি গাছের উদাহরণ দেই। আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, গাছের দিকে একটু তাকাও। আমরা যে মিষ্টি কুমড়া লাগাই, আমার সময় কবে যিনি অটোমেটিক কথা বলছে, 3 ঘন্টা সময় হলে আমি যে রব্বুল আলামিন বলে গাছের দিকে একটু তাকিয়ে দেখো, একটি মিষ্টি কুমড়ার বিছা তুমি দিকে একটু তাকিয়ে দেখো, এই বিছার মধ্যে যে অঙ্কুর রয়েছে, আমার আমের আটির মধ্যে কিন্তু অঙ্কুর রয়েছে। একটি বীজ দিয়ে বোঝায় মিষ্টি কুমড়া। কি কুমড়া? ওই নাস্তিকরা বলে বেঁচে থাকলে তাদের দাম, আর মুসলমান বলে মরে গেলে দাম। খুব খেয়াল করেন, মুসলমান ইমানদার বিশ্বাস করে আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে বললেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, হে নবী পৃথিবীর জমিন থেকে পরজগৎ আপনার কাছে আপনার জন্য উত্তম। এটা তো আল্লাহর আয়াত। আবার এখানে কি বললেন? ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা লাইবু ওয়ালাদ দারুল আখিরাতু খায়রুল লিল্লাযিনা ইয়াত্তাকুন, আখিরাত হচ্ছে মানুষের জন্য উত্তম জায়গা, আর দুনিয়া হচ্ছে খেল তামাশা। এটাও কোরআন মাজিদের আয়াত, ওয়ালাল আখিরাতু সূরা দুহার আয়াত। তাহলে দুইটা আয়াতই আল্লাহ বলল একটা মানুষের জন্য দুনিয়া দামি নয়, দামি হচ্ছে পরজগৎ।
তাহলে এই দামি কাদের সম্পর্কে বললেন? ইমানদার পৃথিবীর মানুষ তোমাদের দাম বুঝতে পারে না। তুমি আমাকে সেজদা দিয়েছো, একটা সেজদার দাম পৃথিবী মানুষ জানে না। তুমি একটা সেজদা দিলে আসমান জমিন নেকিতে ভরে যায়। একটা সেজদার দাম এত বেশি, কোটি কোটি বিলিয়ন মিলিয়ন ডলার এক সাইডে রাখবা আর একটা সেজদা এক পাশে রাখবা, সেজদার পাল্লা ভারী হয়ে যাবে। হাসরের ময়দানে একটা রাতের 2 রাকাত নামাজের সেজদা দাড়ি পাল্লা এক সাইডে দেওয়া হবে, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা এক সাইডে দেওয়া হবে। এক সাইড ইহুদি খ্রিস্টানদের পরমাণু অস্ত্র ক্ষমতা টাকা পয়সা এক পাল্লায় দিবে, আর মুমিন বান্দার 2 রাকাত নামাজের 4টা সেজদা এক পাল্লাই দিবে। ওই কাফেরদের সম্পদের থেকে মুমিনের সেজদা ভারী হয়ে যাবে। এটাই প্রমাণ করে দেয়, আল্লাহর কালামের আয়াত প্রমাণ করে দেয়, মুমিনদের জন্য দুনিয়া শান্তির জায়গা নয়, পরকাল শান্তির জায়গা। একটা উদাহরণ দিলে আপনি বুঝবেন। একটা মিষ্টি কুমড়ার বিছা, কিসের বিছা? মিষ্টি কুমড়ার বিছা যদি আপনি রোপণ করতে যান, এই সাদা জায়গায় ফেললে সেটা কোনোদিন চারা বের হবে না। হবে মাটিটা কদলাইতে হবে, আবার জোর করে হাত দিয়ে মাটির নিচে পুঁতে দিতে হবে, উপরে সমান করে দিতে হয়। কি করতে হয়? উপরে সমান করলে তার দাম কি দেখেন। একটা বিছা যদি আপনি জমিনের উপরে এভাবে ফেলে দেন, তার কোনো দাম নাই, সে চারাও দিতে পারে না। যখন আপনি মাটির নিচে দিয়ে উপরে সমান করে দিলেন, তখন তার দাম দেখেন। মাটির নিচের মানুষের কত দাম। ওই কদুর বিছা